নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন এক রেসিপি যেটা অনেকেই ফেলে দেয়। তো আজকে বানাবো লাউয়ের খোসা বাটা। অতি লোভনীয় অপূর্ব স্বাদের এই রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, দেখুন লাউ নিয়েছি। লাউটা কিন্তু খুবই কচি, আর লাউ দেখুন আমি কেটে নিয়েছি। এখন এই লাউটাকে মাঝে মাঝে কেটে এখন আমি আবারও কেটে নেব। দেখুন বীজটা একদম কচি। আমরা তো লাউ খেয়ে থাকি আর লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলে দিই, কিন্তু আজকে এই লাউয়ের এই খোসা বাটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, লাউ কেটে নিয়ে নিয়েছি আলাদা জায়গাতে, আর লাউয়ের যে খোসাগুলো বেরিয়েছে দেখুন আমি জলে ধুয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে লাউয়ের খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আর এই লাউয়ের খোসা বাটা যদি একবার বানিয়ে খান তো লাউয়ের খোসা আর কোনোদিনই ফেলে দিতে মন যাবে না। দেখুন বন্ধুরা, এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিলাম আমি 1 গ্লাস জল। লাউয়ের খোসার পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। আমার দেখুন এখানে লাউয়ের খোসা 1 বাটি আছে, এই জন্য আমি 1 গ্লাস জল দিলাম। আপনাদের যদি এর থেকেও বেশি থাকে তাহলে কিন্তু আরও হাফ গ্লাস জল দিয়ে দেবেন। দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দেখুন খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব। তাহলে লাউয়ের খোসার মধ্যে যে একটা গ্যাস বা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। এই দেখুন, এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব, তাহলে লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে। খুবই সহজ একটা রেসিপি। একবার দেখলে আপনারাও বাড়িতে এই অপূর্ব স্বাদের লোভনীয় রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি বেশি নয় 2 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি ঢাকা তুলে নেব। এ দেখুন ঢাকা তুলে নিয়েছি। লাউয়ের খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর জল দেখুন কতটা দিয়েছিলাম, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই লাউয়ের খোসাগুলো একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব। দেখুন ঢেলে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটা একটু মেখে নেব। আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা পারলে এটা শিলনোড়াতে বেটেও নিতে পারেন। এ দেখুন আমি এইভাবে হাত দিয়ে একদম খুব একটা মিহি করব না, আর শিলনোড়াতে বাটলে কিন্তু অনেকটাই মিহি হয়ে যাবে, তাতে কিন্তু অতটা খেতে ভালো হবে না। এই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে যতটা সম্ভব আমি এইভাবেই মেখে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নিয়েছি যেভাবে আমরা আলু মাখা করি। তো এখন আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম আমি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সরষের তেল দিচ্ছি, আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন। তো সরষের তেল দিলেই এটা খেতে বেশি ভালো লাগে। দেখুন তেল গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। এই ছোট লঙ্কাগুলো কিন্তু দেখতে ছোট, কিন্তু ঝাল প্রচণ্ড। দেখুন দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। গোটা জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলেই আমি আগে থেকে যে লাউয়ের খোসা মেখে রেখেছিলাম সেই লাউয়ের খোসা মাখাটা কিন্তু এর মধ্যে দেব। তো তার আগে আমি দেখুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো।
এই দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। এই দেখুন, এখন এটা ভালোভাবে মিশিয়েই দেখুন লাউয়ের খোসা বাটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে সমস্ত কিছু মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি একদম লাল লাল করে ভেজে নেব। যেরকমভাবে আমরা ডিম ভাজি দেখতে কিন্তু ওই রকমই হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি দেখুন ভেজে নিয়েছি। আর এই দেখুন নামিয়ে নিয়েছি, দেখুন একদম ডিম ভাজার মতন দেখতে লাগছে। আর এখন দেখুন এটা দিয়ে আমি এখন পান্তা ভাত খাবো। দেখুন পান্তা ভাত বেড়ে নিলাম, এ দেখুন পান্তা ভাত নিলাম, একটু জলটাও নিয়ে নিলাম। এখন এই পান্তা ভাতের সাথে এখন উপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। কিন্তু পান্তা ভাতের সাথে লাউয়ের খোসা বাটা কিন্তু আবারও করেছি, সেগুলো শেয়ার করা হয় না। দেখুন আলুর চোখা এখন নিয়ে নিচ্ছি, লাউয়ের খোসা বাটা, আর নেব আমি মাছ ভাজা। তো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।